হাঁটুতে বুদ্ধি থাকা এক দিদির বক্তব্য শুনুন, তারপর কি কি মশলাপাতি দিতে হয় দিয়ে দেবো আর কি। গ্যাস মুসলিমদের থেকে দরকার, পেট্রোল মুসলিমদের থেকে দরকার, ডিজেল মুসলিমদের থেকে দরকার, বিপদে পড়লে সাহায্য মুসলিমদের থেকেই দরকার, রোজগারটাও মুসলিম দেশেই দরকার। এত কিছু হবার পরও অন্ধভক্তদের ভারতে মুসলিমদের নেই দরকার। বলছি দিদি, আমাদের ভারতবর্ষ কিন্তু লঙ্গরখানা না, যে আসবে তাকেই খেতে দিতে হবে, থাকতে দিতে হবে। ভারত সরকার বলেছে বহিরাগত মুসলিমদের ভারতে কোনো জায়গা নেই, যারা ভারতবর্ষের মুসলিম তারা নির্দ্বিধায় ভারতে বসবাস করতে পারে। অন্ধভক্তদের ভারতে মুসলিমদের নেই দরকার। বলছি দিদি, আপনার স্বামীর টাকায় তৈরি বাড়িতে যদি আপনার স্বামীর ছোট ভাই পরিবার নিয়ে থাকতে চলে আসে, 2 দিনের মাথায় তো আপনার চুলকানি উঠে যাবে, বকবক শুরু করে দেবেন, আমাদেরই থাকার জায়গা নেই, আমার আপদগুলো কোথার থেকে এসে জুটেছে, যখন বাড়ি বানালাম 1 টাকাও দেওয়ার নাম ছিল না। তাহলে আমাদের ভারতবর্ষে বহিরাগতদের কি করে থাকতে দেবো দিদি? গ্যাস মুসলিমদের থেকে দরকার, পেট্রোল মুসলিমদের থেকে দরকার, ডিজেল মুসলিমদের থেকে। বলছি দিদি, একটা মানুষ কিন্তু সব দিক থেকে সম্পূর্ণ হয় না, তাকে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন লোকের উপর নির্ভরশীল হতে হয়। ঠিক তেমনই আমরা যেমন মুসলিম দেশ থেকে পেট্রোল, ডিজেল, গ্যাস আমদানি করি, তারাও আমাদের থেকে কি কিনা একটু দেখে নিন। বিপদে পড়লে সাহায্য মুসলিমদের থেকেই দরকার। ভারতের এতটা দুঃসময় পড়েনি কোনো মুসলিম দেশে সাহায্য নিতে হবে তাকে, বরং উল্টা বিপদের সময় আমাদের ভারত মুসলিম দেশগুলোকে সাহায্য করে। তুর্কিতে হওয়া ভূমিকম্পের কথা মনে আছে? সেখানে ভারত কি করেছিল? রোজগারটাও মুসলিম দেশেই দরকার। বলছি দিদি, শুধু উনুন আর হাঁড়ি থাকলে হবে না, হাঁড়ির ভিতর চালও থাকতে হবে রান্না করার জন্য। ঠিক তেমনই বড় বড় কোম্পানিগুলার সিও দেখবেন ভারতীয়রা, তারা এমনি এমনি সেই জায়গাটা পায়নি, তাদের ট্যালেন্টের সঙ্গে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না। তাই বলছি দিদি, মুখে যা আসে তাই, তাই না? আগে পিছনে ভাবার কোনো দরকার নাই, তাই না?